ইতিহাস ও পবিত্র গ্রন্থের পাতায় যে সমস্ত মহিমান্বিত ব্যক্তিত্বের নাম চিরভাস্বর হইয়াছে, তাদের মধ্যে জুলকারনাইন অন্যতম। ব্যাকরণগত ও আবিধানিক দিক থেকে এই শব্দটির গভীরতা যেমন অসীম, তেমনি ওনার চারিত্রিক বৈশিষ্ট্য ও পরিচয়ও বহুমাত্রিক। এর প্রথম পর্বে জুলকারনাইন সম্পর্কে আমরা জেনেছি। আজ জানতে চেষ্টা করব দ্বিতীয় পর্বে জুলকারনাইন শব্দের শাব্দিক অর্থ, ব্যবহৃত অর্থ এবং অন্যান্য কিছু বৈশিষ্ট্য নিয়ে। জুলকারনাইন শব্দটির উৎপত্তি, এর অন্তর্নিহিত চমৎকার অর্থসমূহ এবং আধুনিক গবেষকদের দৃষ্টিতে ওনার ঐতিহাসিক পরিচয় ও অন্যান্য মানবিক গুণাবলী মানবজাতির জন্য এক মহান দৃষ্টান্ত। জুলকারনাইন নামের অর্থ এবং ওনার চরিত্রের 15টি অনন্য বৈশিষ্ট্যের একটি তাত্ত্বিক ব্যাখ্যা বা বিশ্লেষণ এখন করব। আবিধানিক বিশ্লেষণ ও অর্থগত বিশালতা দিকে যদি আমরা লক্ষ্য করি, যে জুলকারনাইন একটি আরবি শব্দ। ব্যাকরণগতভাবে এটি দুটি অংশের সমষ্টি। জু এর অর্থ হচ্ছে অধিকারী, কারনাইন এটি কারণ শব্দের দ্বিবচন। আরবি ব্যাকরণে কারণ একটি বহুমাত্রিক শব্দ, এর অর্থ অত্যন্ত বহুমুখী বা অনেক, যেমন সিং, জু, প্রান্ত, দিগন্ত, চূড়া, শক্তি, আরো ইত্যাদি। এই একটিমাত্র শব্দের বহুবিধ আবিধানিক ও রূপক অর্থের কারণে জুলকারনাইন উপাধির যারা বিশ্লেষণ করেন, তফসির করেন বা তফসিরকারক এবং যারা গবেষণা করেন, অনেক সুন্দর ও তাৎপর্যপূর্ণ অর্থ বের করেছেন। এক নজরে শব্দটি সম্ভাব্য অর্থ এরকম যে সেগুলো হচ্ছে দুই সিংহের অধিকারী, দুই পূর্ব এবং পশ্চিম দিগন্ত বিজয়ী, দুই যুগের অধিকারী বা দুই যুগের সাক্ষী, দুই প্রান্তের শাসক, শক্তি ও বীরত্বের প্রতীক, দুই পাহাড়ের মাঝে প্রাচীন নির্মাতা, বাহ্যিক ও আধ্যাত্মিক শক্তির অধিকারী, এই ধরনের অর্থ আমরা লক্ষ্য করি। জুলকারনাইন নামের 15টি বিশেষ ব্যাখ্যা এবং বৈশিষ্ট্য এখন জানতে চেষ্টা করব। পূর্ব এবং পশ্চিমের অধিপতি। আরবিতে কারণ শব্দের অন্যতম অর্থ সূর্যের আলো ছড়ানোর দিক। প্রান্ত বা কোণ। জুলকারনাইন পৃথিবীর পূর্ব প্রান্ত সূর্যোদয় এবং পশ্চিম প্রান্ত সূর্যাস্ত উভয় অঞ্চলে সফর ও বিজয় করেছিলেন বলে ওনাকে পূর্ব ও পশ্চিম দিগন্ত বিজয়ী বলা হয়। এরপরে লক্ষ্য করব যে দুই যুগের অধিকারী। কারণ শব্দের আরেকটি অর্থ হল প্রজন্ম, শতাব্দী বা দীর্ঘ ঐতিহাসিক যুগ। দুই যুগের অধিকারী, যদি আমরা এই ব্যাখ্যা অনুযায়ী তিনি তার জীবদ্দশায় দুটি ভিন্ন প্রজন্ম বা দীর্ঘ ঐতিহাসিক যুগ প্রত্যক্ষ করেছিলেন, অথবা তার শাসনকাল ও প্রভাব দুটি
যুগব্যাপী বা 2 যুগব্যাপী বিস্তৃত ছিল। এরপরে যদি আমরা লক্ষ্য করি যে রাজ মুকুটের অধিকারীর ক্ষেত্রে প্রাচীনকালে রাজারা যখন সিংহাসনে বসতেন তখন তাদের মুকুটে 2টি সিংহের মতো প্রতীক নকশা থাকত। এই 2টি বিশাল পরাক্রমশালী সাম্রাজ্য যেমন মিডিয়া ও পারস্য অথবা রোম ও পারস্য শাসনভার গ্রহণ করেছিলেন বলে এই নাম। তারপরে মাথার 2 পাশের চুলের জুটি বা বেনি, এরকম কিছু ঐতিহাসিক এবং তাফসীরবিদদের মতে তিনি তার মাথার 2 পাশে 2টি সুন্দর চুলের বেনি বা জুটি জুড়িয়ে রাখতেন। আরবিতে চুলের এই বিশেষ বিন্যাসকেও কারণ বলা হয়। শারীরিক গঠন বা এরকম, বা যদি কোনো শারীরিক চিহ্ন থাকে, যেমন এটি একটি আক্ষরিক ব্যাখ্যা। কারো কারো মতে তার মাথার প্রকৃতিগতভাবেই 2টি উঁচু হাড়ের মতো চিহ্ন ছিল, অথবা যুদ্ধে আহত হয়ে মাথার 2 পাশে 2টি গভীর ক্ষত বা দাগ হয়েছিল। দেখতে সিংহের মতো লাগতো, তবে অধিকাংশ গবেষক একে রূপক অর্থ হিসাবেই দেখেন, যা প্রকাশ্য এবং গুপ্ত জ্ঞান অর্থে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আধ্যাত্মিক বা সুফি ঘরানার ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ তাকে একই সাথে বাহ্যিক অর্থাৎ পার্থিব শাসন ও সামরিক শক্তি এবং আভ্যন্তরীণ অর্থাৎ আধ্যাত্মিক প্রজ্ঞা বা বিশেষ হিকমত, এই উভয় প্রকার জ্ঞান ও শক্তির অধিকার দিয়েছিলেন। তারপরে আমরা আরও বিভিন্ন বিষয়ে যদি লক্ষ্য করি, আলো এবং অন্ধকার বিজয়ী, যে তিনি তার ঐতিহাসিক সফরে তীব্র সূর্যের আলোকে পড়তে থাকা অঞ্চল এবং ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণের সময় অন্ধকারাচ্ছন্ন পাহাড়ি উপত্যকা উভয় দুর্গম পথ অতিক্রম করেছিলেন। এটা আমার সফর থেকে আমরা পাই। সূর্য ও বীরত্বের প্রতীক। আরব সংস্কৃতি ও প্রাচীন হিব্রু ঐতিহ্যের সিং হলো শক্তি, পরাক্রম এবং বিজয়ের প্রতীক। বাইবেলেও ওল্ড টেস্টামেন্টেও সিংকে ক্ষমতার প্রতীক বলা হয়েছে। সেই হিসেবে এর অর্থ প্রচণ্ড ক্ষমতা ও বীরত্বের অধিকারী। 2 পাহাড়ের মধ্যবর্তী প্রাচীর নির্মাতা, কারণ শব্দের আরেকটি অর্থ পাহাড়ের চূড়া। 2টি পাহাড়ের চূড়াকে লোহা ও তামা দিয়ে একত্রিত করে তিনি যে প্রাচীর তৈরি করেছিলেন বলে তাকে 2 পাহাড়ের চূড়ার অধিকারী বা ব্যবহারকারী বলা হয়। বীরত্ব এবং নম্রতার প্রতীক। 2 সিং এখানে 2টি বিপরীত মানবীয় গুণের প্রতীক। একদিকে শত্রুর জন্য প্রচণ্ড কঠোরতা বা বীরত্ব, অন্যদিকে মুসলিম ও সাধারণ মানুষের জন্য অসীম বিনয় এবং নম্রতা। রোম এবং পারস্য বিজয়ের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, ঐতিহাসিক প্রেক্ষাপটে অনেক যে তাফসীরকারক মনে করেন 2 সিং বলতে তৎকালীন পৃথিবীর প্রধান 2টি পরাশক্তি বা প্রধান 2টি সাম্রাজ্য, রোম বা রোমান সাম্রাজ্য এবং পারস্য বা পার্সিয়ান সাম্রাজ্যকে বোঝানো হয়েছে, যাদের সীমানা পর্যন্ত তার রাজত্ব বিস্তৃত ছিল। চন্দ্র এবং সূর্যের পরিক্রমণকারী। কিছু প্রাচীন রূপক ব্যাখ্যায় বলা হয়েছে তার অভিযানের দূরত্ব এতটাই দীর্ঘ ছিল
যে তিনি যেন চন্দ্র এবং সূর্যের উদয়াচল এবং অস্তাচল উভয় মহাজাগতিক আলোর উৎসের সীমানা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। দিন ও দুনিয়ার সমন্বয়কারী। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি একই সাথে দুনিয়ার শাসন ব্যবস্থা অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং আল্লাহ দেওয়া দিন ও শরীয়তকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করেছেন। দুই বিশেষ দৃষ্টিশক্তির অধিকারী। কিছু বিরল ব্যাখ্যায় কারণ দিয়ে দূরদর্শিতাকে বোঝানো হয়েছে, যার মাধ্যমে তিনি বিশ্বকে দুটি বিশেষ দৃষ্টিতে, যেমন পার্থিব ও অপার্থিব, দেখতেন। আকাশ ও পৃথিবীর সংযোগকারী। আল্লাহর দেওয়া বিশেষ ক্ষমতার কারণে তিনি পৃথিবীর এক দিগন্ত থেকে অন্য দিগন্তে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন, যা যেন আকাশের দুই প্রান্তকে স্পর্শ করে। এরকম আছে মানুষের বর্ণনা অনুযায়ী অর্থের ব্যাখ্যা অনেকে করেছে। পরিশেষে আমরা বলা যায় যে জুলকারনাইন কেবল একজন দিগ্বিজয়ী সম্রাট বা শাসকই ছিলেন না, বরং তিনি ছিলেন ন্যায় বিচার, মানবিকতা এবং বিনয়ের এক মূর্ত প্রতীক। নামের বহুমুখী অর্থের মতোই ওনার ব্যক্তিত্বেও ছিল নানা গুণের এক অপূর্ব সমন্বয়। নামের অর্থগুলো মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। এই যে বিভিন্ন ব্যাখ্যার মতোই ওনার ব্যক্তিত্বেও ছিল নানা গুণের এক অপূর্ব সমন্বয়। একাধারে মহাশক্তিশালী বাদশাহ এবং অন্যদিকে আল্লাহর একজন পরম অনুগত বান্দা হিসাবে তার এই ভারসাম্যপূর্ণ চরিত্র যুগে যুগে পথ প্রদর্শকের ভূমিকা পালন করে। তার এই সুমহান বৈশিষ্ট্যগুলো আজীবন বিশ্ব ইতিহাসের আদর্শ শাসকের মানদণ্ড হয়ে থাকবে। জুলকারনাইনের নামের বিভিন্ন অর্থের থেকে আজ এ পর্যন্ত।